আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং বরাবরের মতোই আমি আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। জানি যে ছোট, ছোট দুঃখ, ছোট, ছোট বেদনা বা অনেক বড় দুঃখ, বড় বেদনা আমাদের আক্রান্ত করে। কিন্তু তার মধ্যেও আমরা ভালো থাকার চেষ্টা করি। ২ দিনের দুনিয়া। আজকে আছি, কালকে নাই। এবং ১ম দিকে জীবনটা অনেক লম্বা মনে হলেও মধ্য বয়সে আসার পরে হঠাৎ করেই জীবনটা শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত আমাদের ভালো থাকার চেষ্টা করা উচিত। ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত। যাই হোক, আমি আহ, একদম এর আগেও রেঁধেছি, আবারও রান্না করব। আমি যেহেতু মানে আহ, রান্না করার সময় একটু কথা বলার উছিলা খুঁজি, উছিলা নিয়ে আমি রান্না করি। সেহেতু আমার নতুন নতুন রান্নার দরকার পড়ে না আমি মনে করি, কারণ একটা জিনিস তো আমরা অনেকবার অনেকবার খাই, তাই না? একটা মুরগির সালুন আমরা কতবার খাই, এ জীবনে কত হাজার মুরগি আমরা খেয়েছি। ঠিক সেরকম আমি আজকে রান্না করছি গরুর পায়া। আমি আরেকদিন বগুড়াতে আমি গরুর পায়া অথবা নিহারি আমি রান্না করার সময় রান্না অর্ধেক করে তারপরে বাকি রান্নাটা দেখাই নাই। খুবই হাস্যকর কথা। আহ, আমার যে অ্যাডমিন সে বলছিল যে মা তুমি ওই রান্নাটা তো শেষ করলা না। তা আসল কথা হলো যে রান্না করে আমরা খেয়ে ফেলেছি, তখন আর সেটা শেষ করাও হয়নি, খাওয়া দেখানো হয়নি। কিন্তু আজকে আমি রান্না করব। আজকে একটা রাত্রে আমি রান্না শুরু করব, তারপরে রান্না হতে হতে কালকে দুপুরবেলা আবার জাল দিব, বিকেলবেলা আবার জাল দিব, এবং রাত্রে আমার গেস্ট আসবে। আমার যে আহ, আমার যে অনলাইন স্কুল আছে সেখানকার কয়েকজন মানুষ আসবে। তারা বিকেলের নাস্তা খাবে এই নিহারিটা দিয়ে, সাথে এক পরোটা থাকবে, সেটা হাতে বানানো হতে পারে বা কেনা পরোটা। যাই হোক, আমি শুরু করছি। আমি একটু গরম মশলা দিচ্ছি। অনেকক্ষণ জাল হবে তো, তো ছেঁচা টেচার ঝামেলা নাই, লম্বা সময় ধরে রান্না হলে আমি একটু ফাঁকিবাজি করি। একটুখানি জয়ত্রী, জয়ফল দিব, এটা পুরোটা দিব না, খালাটা একটু হাফ করে দেন তো। আর দিচ্ছি একটা স্টার আনিস, আর ওই যে খালাকে ইয়ে করতে দিলাম জয়ফল। এটা মানে এত গুঁড়া টুড়া করতে হবে না। এটা পেঁয়াজটা আবার পুড়লো কোন সময়? ভাই, এটাকে সবাই বিহাইন্ড দ্য সিন হিসেবে নেবেন। সবার ঘরেই পেঁয়াজ পড়ে। আমি এখানে পরিষ্কার করে রাখা গরুর পায়ে দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে গোস্তটাকে এখন দিব না আর একটু পরে দিব? না, দিয়ে দিই। আমি এবার রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, জিরা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ। সরাসরি এটা এখন আরেকটু মোটা করে কাটা পেঁয়াজ দিব, আর তারপরে অনন্তকাল ধরে এটাতে পানি দিব। একটু কষানোর পরে পানি দিব, এরপরে অনন্তকাল ধরে জাল হবে। আজকে ২-৩ ঘন্টা জাল হবে, আর তারপরে আবার কালকে তো আবার জাল দিব।
একটা কথা আছে না যে গরিবের কথা বাসি হলে ফলে। আমি নিজেকে কখনোই গরিব মনে করি না। তো এটা আসলে বাক্যের পিছনে রয়েই যায় একটা প্রবচন। তো অনেক দিন থেকে বলি যে বাংলাদেশের মানুষের, অধিবাসীদের অধিকাংশ, সবাই না, অধিকাংশ মানুষের মানসিক স্বাস্থ্য, এইটা নিয়ে আসলে আমার খুব দুশ্চিন্তা। তো দুশ্চিন্তা করার মতো আমি কেউ কিনা জানি না, কিন্তু অধিবাসী হিসেবে দুশ্চিন্তা করার অধিকার আমার অবশ্যই আছে। এই যে দেখেন, দেশ ভরে যাচ্ছে পিডোফাইলে, দেশ ভরে যাচ্ছে, মানে এটা শিশুদের উপর এত অত্যাচার, অবিচার, উম, এগুলো এই এটা এত অবলীলায় সংবাদগুলো আসছে। তো এটা কি এরকম এরকম কোনো ব্যাপার যে আগেও ঘটতো, আমাদের কানে আসতো না, সব পেপারে প্রকাশিত হতো না, এরকম কোনো ব্যাপার না। পেপারেও আমরা আগেও দেখেছি, কিন্তু এত বেশি দেখি নাই। তো সেখানে একটা হলো যে অন্য মানুষরা বাচ্চাদের নির্যাতন করে বা বড়দের নির্যাতন করে, খুন খারাপি এগুলো তো আছেই, লেগেই আছে। কিন্তু নিজের মা, মা হয়ে, মানে মা নিজের শিশুকে নির্যাতন করছেন অবলীলায়, সেগুলো মানে খুব খুব কানে আসছে। এগুলো আসলে সহ্যের বাইরে চলে যাচ্ছে। আমরা আমরা চাই যে সব কিছু সঠিক বিচার হোক। বিচার হলেই দেখবেন যে অনেক কিছু অনেকাংশে কমে আসছে। কারণ মানুষ তো শাস্তিকে ভয় পায়। একটা বেতের বাড়ি হোক, আর ফাঁসি হোক, আর যাই কিছু হোক, সব কিছুকে মানুষ কিন্তু ভয় পায়। এই জন্যই তো বিচারের ব্যবস্থা। তো শুধু আইন থাকলে তো আর হয় না, আইনের প্রয়োগ থাকতে হবে। এবং সঠিক সময়ে একজন একজন ধর্ষক, সে খুনিও বটে, তো তার বিচার যদি 15 বছর পরে হয়, এই 15টা বছর সে পৃথিবীর আলো বাতাস দেখছে, খাচ্ছে, তার সংসার করছে। যাই হোক, আমি চাই যে এই ধরনের অন্যায়ের বিচার খুব সাথে সাথে হোক, শীঘ্রই হোক, জনসমক্ষে হোক। এবং আমাদের যে মানসিক স্বাস্থ্যের জন্য যে পরিবেশটা দরকার, সেটা পরিবারের ভিতর থেকে প্রাইমারি স্কুলে এবং উচ্চশিক্ষার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো। এবং আরেকটা কথা, এই কথাটা আমার বলতে খুব ইচ্ছা করছে যে আগে আমাদের সময় যেরকম আমাদের পাড়ার মামা চাচা, ইভেন দর্জি মামা, আইসক্রিম মামা, তারাও আমাদের খোঁজ খবর নিতেন যে কি ভাগ্নি অঙ্কে কত পাইলা। মানে ওই আইসক্রিম মামা জিজ্ঞেস করবে যে অঙ্কে কত পাইলা, সেই জন্যও কিন্তু আমরা ভালো করে অঙ্ক করতাম। যে মামার কাছে তো মিথ্যা কথা তো আমরা বলবো না। দর্জি মামা জিজ্ঞেস করতো যে ফার্স্ট হয়েছো নাকি সেকেন্ড হয়েছো। এই এই জন্যও কিন্তু আমাদের তো, আমরা না কেউ কাউকে চিনি না, একই অ্যাপার্টমেন্টে থাকি আমরা, পাশের বাসার মানুষকে চিনি না, সেখানে কি হচ্ছে, সেটা কি আসলে কোনো সংসার নাকি কোনো অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেগুলো খোঁজ নিচ্ছি না। তো এই যে সামাজিক আহ, ব্যবস্থা, আমরা আমাদের ডিজিটালাইজেশনের যুগে আমরা খুব দূরের মানুষকে কাছে নিয়ে আসি, আর কাছের মানুষকে মনেই করি না। এই জিনিসগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এবং আমাদের সমাজে একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে আমাদেরকেই। এটা একলা রাষ্ট্রযন্ত্র একা এই কাজ পারবে না। সমগ্র মানুষ, সমগ্র অধিবাসী সবাই যদি আমরা আমরা আহ, সচেতন হই, তাহলেই আমাদের এই সমাজ সংসারকে একটা সুন্দর পরিবেশ আবার এনে দিতে পারবো। গতকাল যে পায়াটা রান্না করতেছিলাম, ওইটা আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাচ্ছি। এখানে কেউ কেউ আছে, এখানে আছে আমার স্লিমা, তাসলিমা নীলু, আমি ডাকি স্লিমা, জারিন, রৌনক, সচি। তাই সত্যি অনেকখানি খাইছো? কই? আচ্ছা আচ্ছা। তারপরে একদম মধ্যমণি বাগ সাহেব, বাগান পিঁয়াজ বেরেস্তা করি নাই দেখে তার মন খারাপ, আর একটু হলে সে কেন্দে দিবে। এটা আমার নীলাঞ্জনা, আমার অনলাইন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। আর
আমার টুনটুন টুনটুন প্রত্যেক দিন আমার জন্য ফুল নিয়ে আসে, অনেক অনেক ভালোবাসা। টুনটুনের মেয়ে কি? টুনটুনের মেয়ের নাম কি বলো? হ্যাঁ, আফরিন। আফরিন। আরো কয়েকজন আছে, তারা যখন আসবে আবার। এই যে ছোট ছোট মেহমান দেখি, নুজাইরা, খাদিজা, এই কে রে? আমার বৌমা, দুষ্টু দুষ্টু বৌমা, দুষ্টু অ্যান্ড মিষ্টি। এবার একটু আমাকে ধরো, আমি আমার জন্য সবসময় ফুল নিয়ে আসে, আমি ফুল করেছি মাথায় সবসময়। এটা আমার একটা অভ্যাস অথবা বদ অভ্যাস। না, 3 বার। যাও যাও, আমি দায়িত্ব পালন করবো। কি হচ্ছে এগুলা? আমি অনেকগুলো হাড্ডি খেয়ে ফেলছি। হ্যাঁ, তারা এই জন্য আমার ফটো সেশন করতেছে, সব হাড্ডি খেয়ে ফেলছি। আর আরেকজনের প্লেট দেখে মনে হচ্ছে সে খায়নি, আসলে কিন্তু খাইছে, মেলা খাইছে। আমার তো খাওয়া শুরু হয়ে আর সে হাড্ডি সব খেয়ে ফেলছে। না ভাইয়া, এই যে আমাদের প্রধান অ্যাডমিন মৃদুল শাকিল, তার জন্য স্পেশাল ইয়ে করা হচ্ছে। আর আমি ডাকি কিউ। হ্যাঁ, খাওয়া শেষ, আবার খাও, আবার খাও, রিকোয়েস্ট ফেলতে পারি। রিকোয়েস্ট ফেলতে পারবে না। ওইটা হলো কিউ, আমি আসার আগে ও কিউ আর এ পিউ। আমি আসার আগে ভালো ভালো হাসি অর্পণ করি। নিয়ে গেছে না? এই যে দেখাই তো এই যে সব লিংক খেয়ে গেছে। আমি ভুলে যাচ্ছি, তাহলে একটু ভালো আর স্লিমা কিচ্ছু খায় না দেখে, এত স্লিম মেয়েটা। আহা, স্লিমা কিচ্ছু খায় না দেখে এত স্লিম। আর টুনটুন যাতে খাওয়ার কোনো চিহ্ন না থাকে এই জন্য টুনটুন দূরে দাঁড়ায় আছে। খাওয়া শেষ? আচ্ছা, এইবার আমি আর মারিনা খাবো। হ্যাঁ, কিছুই নাই। সব হচ্ছে আমরা খেয়ে ফেলছি, কিছুই নাই। আছে আছে। ওই স্টকে আছে আচ্ছা আচ্ছা। আনলিমিটেড রিফিল। আচ্ছা, সবাই মনে করবে কি যে আমার স্কুলে কোনো ছেলে নাই, এই মানে আবির আসলো না এখনো, পড়ু আসলো না। হ্যাঁ, সেটাই, বৃহস্পতিবার দেখে। আমি আসলে আজকে সবারই লাস্ট অফ মেইনলি রিনকেই ইয়ে করছি, মানে বিদেশ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে বেচারা। কিন্তু ও কিন্তু বলতে পারতো যে আমি শনিবারেও পারবো, শুক্রবারে, এরকম মানে জামাই নিয়ে আসলে ভালো। মারিনা, তোমার হাতে খন্তিটা যে মানাইছে, খন্তিটা যে বানাইছে। আমার টুনটুনের রান্না ফুলগুলো দেখাই, এই যে মৃত এবং জীবিত, আর আর্টিফিশিয়াল এবং আসো। আমাদের বিকেলের নাস্তা নিহারি এবং পরোটা। ভেবেছিলাম কাঁচা রুটি বানাবো, কিন্তু আসলে এত গরম রান্নাঘরে যাওয়াই কঠিন। তো সেটা তো খাওয়া শেষ। তো এরপরে আরেকটা সেশন আছে, আমরা একদম ছোলা খিচুড়ি দিয়ে মুরগির গোস্ত রান্না করেছি, আবার গরুর গোস্ত রান্না করেছি। এটা আসলে কিছুই না, এই যে আমার জারিন রনক সচি সম্প্রতিও
বাইরে চলে গেছে ওর হাজবেন্ডের পড়াশোনার জন্য। ওর স্কুলের নাম রিন। আমাদের সবার, আমি সবাইকে দেই মানে ছোট ছোট নাম, যেরকম মৃদুল শাকিল আমার অ্যাডমিন, ওর নাম হলো কিউ। কিউ এর বউ পিউ, ও হলো নীলাঞ্জনা। ওর আসল নাম নীলা, কিন্তু আমি ডাকি নীলাঞ্জনা। ও টুনটুন, আইরিন, আইরিন ওর নাম, কিন্তু আমি ওকে ডাকি টুনটুন। এবং স্লিমা, আমাদের স্লিমা, সে খুব লক্ষ্মী একটা মেয়ে। সবাই অনেক লক্ষ্মী। আমার স্কুলে 49 জন ছাত্রছাত্রী, আলহামদুলিল্লাহ। তো আমাদের আসলে, যেটা আমি রান্না দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন আমি আমার স্কুলের কথা বলছি, কারণ এটা আমি বলতে ভালোবাসি। আমি একটা বড় পরিবার তৈরি করেছি, সেটা অবশ্যই একটা মানবিক পরিবার, যেই পরিবারটা কিনা সমস্ত সময় মানুষের পাশে দাঁড়ায়। তো যাই হোক, আমি সবাইকে আহ্বান করছি, মানুষের পাশে দাঁড়ান, মানবিক বন্ধু হয়ে মানুষের পাশে দাঁড়ান। এবং আরেকটা কথা বলি, যে ঘরের খাবার খান। দেখছেন তো এই বাইরের খাবার খেয়ে খেয়ে কত রকম যন্ত্রণা তৈরি হচ্ছে আমাদের জীবনে। আমরা কি কেউ অসুস্থ হতে চাই না। আমরা চাই সুস্থতা। সুস্থতা আল্লাহর দেয়া অনেক বড় একটা নিয়ামত। আপনারা সবাই, সবার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সবাই ঘরের খাবার। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।